আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো কীভাবে একটা নেটিস রাউটার ফার্মওয়্যার আপডেট করবেন। ফার্মওয়্যার আপডেট করার জন্য আপনারা প্রথমে গুগল ক্রোমে চলে যাবেন। আপনাদের গুগল ক্রোমে যাওয়ার পর এখানে সার্চ বারে লিখবেন নেটিস রাউটার লিখে সার্চ করবেন। সার্চ করার পর এরকম আপনাদের ইন্টারফেস শো করার পর এখানে নেটিস রাউটার অফিসিয়াল পেজ অ্যান্ড যে লোগোটা আছে এটা হচ্ছে নেটিস রাউটার অরিজিনাল পেজ। এখানে নিচে নেটওয়ার্ক ট্রেজেবল এখানে ক্লিক করে নেটিসের এখানে অরিজিনাল পেজে আপনারা চলে আসবেন। চলে আসার পর এখানে আপনারা উপরে কতগুলো অপশন দেখবেন। নেটিসের দেন বরাবর কতগুলো অপশন দেখতেছেন। এখানে নেটিস হোম, নেটিস বিজনেস, আইএসপি। এখানে আপনাদের সাপোর্টে যাওয়ার পর ডাউনলোডে ক্লিক করবেন। সাপোর্টে যাওয়ার পর ডাউনলোডে ক্লিক করার পর দেখুন এখানে ডাউনলোড সেন্টারে আমরা চলে আসছি। এখানে আপনাদের রাউটারের হার্ডওয়্যার ভার্সনটা সেম দেখে আপনাদের মডেল নাম্বারটা এখানে দিয়ে দেবেন। আমার মডেল নাম্বার WF2409E, এটা হচ্ছে আমার রাউটারের ভার্সন। আমি ক্লিক করে ফার্মওয়্যারে চলে গেলাম। এই ভার্সনের ফার্মওয়্যার কোনটা আমি নিচে এবার সেম রাউটারের অনেকগুলো ভার্সনের এখানে ফার্মওয়্যার দেওয়া আছে। দেখুন এটা হচ্ছে আমার ফার্মওয়্যার ভার্সন B4। এটা অনলি সাপোর্ট B4 এর জন্য। ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন বিং ফাইল। এটা হচ্ছে বিং ফাইল। দেখুন আমার ফাইলে এখানে বিং ফাইলটা চলে আসে। আমি আগে একবার ডাউনলোড করেছি জন্য আমি আপনাদের সুবিধার জন্য ডাউনলোড করে দেখাইছিলাম। আপনারা এখন বের হয়ে আপনাদের ফাইলে চলে যাবেন। আমি আমার ফাইলে গিয়ে আপনাদের দেখাতেছি আমার বিং ফাইলটা কোথায় আছে। এখন ডাউনলোড অপশন পাবো আমি আমার হার্ড ডিস্কের সেকেন্ডারি ডিস্কের মধ্যে ডাউনলোড করছিলাম, সেই জন্য এখানে বিং ফাইলটা দেখুন। এটা হচ্ছে বিং ফাইল। এখানে দুটো আছে, আমি দুটাই ডাউনলোড করছিলাম, সেই জন্য আপনাদের এখান থেকে বের হয়ে আপনারা গুগল ক্রোমে চলে যাবেন। গুগল ক্রোমে যাওয়ার পর আপনাদের যে ওয়াইফাই রাউটারের সাথে কানেক্টেড আপনারা যে ফার্মওয়্যারটা আপডেট করতে চাইতেছেন ওই রাউটারের আইপি অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এন্টার করার পর আপনারা ওই রাউটারের পেজে চলে আসবেন। এখানে আমি অন্য একটা রাউটার দিয়ে দেখাচ্ছি, কি জানে আমার নেটিস রাউটারের কোনো রাউটার নেই, সেজন্য আমি টিপি লিঙ্কে একটা রাউটার দিয়ে আপনাদের বলেছি। প্রসেসটি সেম হবে। আমি এখন আমার পাসওয়ার্ড দিয়ে এন্ট্রি করছি। এন্ট্রি করার পর দেখুন এখানে আমার ভার্সন নামে একটা অপশন আছে। নিচে হচ্ছে হার্ডওয়্যার ভার্সন হচ্ছে আমার B6। এটা হচ্ছে নেটিস না, আমি ডাউনলোড করেছিলাম নেটিস ভার্সনে। এটা হচ্ছে টিপি লিঙ্কের আমার রাউটারটা। তারপর এখানে আপনারা ফার্মওয়্যার আপগ্রেডিং অপশানটি খুঁজে বের করবেন। আমার সিস্টেম টুলে যাওয়ার পর আমি এখানে ফার্মওয়্যার আপগ্রেড অপশানটি পেয়ে যাওয়ার পর এখানে ফার্মওয়্যার ফাইল দেখুন, ফাইল চয়েসে ক্লিক করার পর এখানে আমি আমার যে ফার্মওয়্যারটা আমি ডাউনলোড করেছিলাম বিং ফাইলটি সেটা এখানে আপলোড করে দেবো। এখানে ক্লিক করার পর বিং ফাইলটি আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে সিলেক্ট এখানে ক্লিক করে এখানে আপগ্রেড অপশানে ক্লিক করার সাথে সাথে এটা আপগ্রেড হয়ে যাবে। আপডেট করার সময় আপনাদের রাউটারটা কানেক্টেড থাকতে হবে, যেন ডিসকানেক্ট না হয়। আপডেট হওয়ার পর আপনার রাউটারটা রিস্টার্ট নেবে। রিস্টার্ট নেওয়ার পর অটোমেটিক চালু হয়ে যাবে। ধন্যবাদ।